শীতকালে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যায়, ত্বক রুক্ষ, শুষ্ক ও বেজান হয়ে পড়ে ও ত্বকের মধ্যে কালচে ভাব চলে আসে। কারো কারো আবার শীতকালেও ত্বকের মধ্যে একনে পিম্পলের মতো সমস্যা দেখা দেয়। কারো কারোর আবার ত্বকের মধ্যে দানা দানা বা গুড়ি গুড়ি দেখা যায়। আবার কারো কারো ত্বকের মধ্যে র্যাশও বের হয়। ত্বক ভীষণ চুলকায়, ত্বকের টান ধরে, ত্বক খসখসে হয়ে যায় ও ত্বক ফেটে ফেটে যায়। কিন্তু আপনারা যদি আমি যেভাবে বলে দেব সেইভাবেই নারকেল তেল ও বেসন লাগিয়ে নিতে পারেন, তাহলে সারা শীতকাল যতই ঠান্ডা পড়ুক না কেন, যতই শুষ্ক আবহাওয়া থাকুক না কেন, আমাদের ত্বক ফাটবে না, ড্রাই হবে না, ত্বকে কালচে ভাব আসবে না, ত্বকে একনে পিম্পলের মতো সমস্যা দেখা দেবে না, বরং ত্বক হয়ে উঠবে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল, ফর্সা ও কাচের মতো চকচকে। এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 1 চা চামচ নারকেল তেল। নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে। এটি যদি নিয়মিত আমাদের ত্বকে ব্যবহার করা যায়, তাহলে ধীরে ধীরে আমাদের ত্বকের কালচে ভাবকে দূর করে, ত্বককে উজ্জ্বল ফর্সা বানায়। আর এটি ব্যবহারে আমাদের ত্বক নরম, কোমল ও মোলায়েম হয়ে ওঠে। নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড আমাদের ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, ফলে আমাদের ত্বক সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না, ত্বককে অসময়ে কুঁচকে যেতে দেয় না, ত্বক থাকে রিঙ্কেল ফ্রি, টান টান। তবে আপনাদের কাছে যদি নারকেল তেল না থাকে বা আপনারা নারকেল তেল ইউজ করতে না চান, তাহলে এর পরিবর্তে এখানে অলিভ অয়েল অথবা আলমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে কয়েক ফোঁটা পাতিলেবুর রস। তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি পাতিলেবুর রস আপনাদের ত্বকে স্যুট না করে বা আপনাদের ত্বকে যদি অ্যালার্জি থাকে বা ত্বক যদি সেনসিটিভ হয়, তাহলে লেবুর রসের পরিবর্তে কমলার রস বা টমেটোর রস অ্যাড করে দেবেন। তবে এই সমস্যাগুলি যদি না থাকে, তাহলে পাতিলেবুর রস দিয়ে দেবেন, কেননা পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ আমাদের ত্বককে ন্যাচারালভাবেই ব্লিচ করে ফর্সা উজ্জ্বল বানায়। নেক্সট আমাদেরকে এর মধ্যে 2 চুটকি কস্তুরি হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে। তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে, তাহলে এর মধ্যে খাঁটি রান্নার হলুদ গুঁড়া 1 চুটকি দিয়ে দেবেন। হলুদ গুঁড়ার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে, যা আমাদের ত্বক থেকে একনে পিম্পলকে রিমুভ করে, ফলে আমাদের ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, ফর্সা ও দাগছোপহীন। এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে 2 চা চামচ বেসন। আমরা সকলেই জানি বেসন আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটি উপাদান, আর বেসন সব রকম স্কিনের জন্যই সুইটেবল। আপনাদের ত্বকের ধরন যাই হোক না কেন, সেটা ড্রাই হোক, কম্বিনেশন হোক, অয়েলি হোক, যে কোনো টাইপের স্কিন হোক না কেন, বেসন সব ধরনের ত্বকের জন্যই ব্যবহার করা যায়। বেসন আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো হলেও শীতকালে আমাদের ত্বকে ড্রাই করে দেয়। কিন্তু আমার দেখানো এই পদ্ধতিতে যদি বেসন ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ত্বক ড্রাই হবে না, সেই সঙ্গে বেসনের পুরোপুরি বেনিফিটস আপনারা পেয়ে যাবেন। শীতকালে আমাদের ত্বকে ভীষণই ডেড স্কিন জমা হয়, ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়, কিন্তু বেসন ত্বকে লাগালে ত্বককে নরম কোমল বানায়, সেই সঙ্গে ত্বকে জমে থাকা ধুলো, ময়লা, ইমপিউরিটি ইত্যাদিকে খুব সহজেই তুলে ফেলে। সেই সঙ্গে এটি সমস্ত ধরনের ডেড স্কিনকে তুলে ফেলে। এছাড়াও বেসন আমাদের ট্যান রিমুভ করে ও আমাদের ত্বকের কালচে ভাবকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল বানায়। এবার আমাদেরকে এই সমস্ত উপকরণগুলিকে কুসুম গরম দুধের সাহায্যে গুলে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি দুধ না থাকে, তাহলে আপনারা কুসুম গরম পানির সাহায্যেও এই প্যাকটি বানিয়ে নিতে পারেন। দুধের পুষ্টিগুণ আমাদের ত্বককে বিউটিফুল বানাতে ভীষণভাবে সাহায্য করে। এটি আমাদের ত্বক থেকে দাগ ছোপকে হালকা করে ও আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানাতে ভীষণ রকমভাবে হেল্প করে। এই প্যাকটি আপনারা সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন লাগিয়ে নেবেন। আর যদি সময় পান, তাহলে পরপর 7 দিনই এটা লাগাতে পারেন। আপনারা পরপর এটি 7 দিন লাগিয়ে দেখবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখাচ্ছে ও আপনাদের ত্বকের দাগ ছোপগুলিও হালকা হতে শুরু করেছে। এই প্যাকটি আপনারা একটি মেকআপ ব্রাশ বা হাতের সাহায্যে লাগিয়ে নেবেন, তারপর 10 থেকে 15 মিনিট অথবা শুকানো পর্যন্ত ওয়েট করে নর্মাল পানির সাহায্যে খুব ভালোভাবে মুখের ত্বক ধুয়ে ফেলবেন। আর ধোয়ার পর
অবশ্যই যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন। আশা করি আজকের উইন্টার স্কিন কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিতে একদম ভুলবেন না। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকেও ফলো করে রাখবেন।